আলোকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করাকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। কিয়ামতের সকাল পর্যন্ত নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা সাহাবীদের সুন্নাত। এ বেরাদারান ইসলাম, সাইয়েদনা আবু বকর সিদ্দিক নবীকে আহ্বান করতেন তো ইয়া রাসূলুল্লাহ বলে করতেন। উমরে ফারুক আজকে নবীকে আহ্বান করতেন, ইয়া রাসূলুল্লাহ বলে করতেন। সাইয়েদনা উসমানে গালি নবীকে আহ্বান করতেন, ইয়া রাসূলুল্লাহ বলে করতেন। আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফাতিহে খাইবার সাহেবে জুলফিকার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আহ্বান করতেন তো ইয়া রাসূলুল্লাহ বলে করতেন। সাহাবায়ে কেরামগণ নবীকে আহ্বান করতেন তো ইয়া রাসূলুল্লাহ বলে করতেন। বোঝা গেল যে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা সাহাবীদের সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হুজুর তাওসিফে মিল্লাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিজানে মুহতারাম, এই জন্য তো আপনার তাফসিরে সাবি 4 খণ্ডে বিভক্ত, পিওর আরবিতে লেখা, তার মধ্যে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে লা তাকুলু ইয়া মুহাম্মদ বলে তোমরা ইয়া মুহাম্মদ বলে ডেকো না, নবীর নাম ধরে ডেকো না। বাল কুলু বরং তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে শোনো। তোমরা নবীর নাম ধরে আহ্বান করো না, নবীর নাম ধরে তোমরা ডেকো না, নবীর নাম ধরে তোমরা সম্বোধন করিও না। নবীকে যদি ডাকো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া নবী আল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া হাবিব আল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া মুরাদাল মুস্তাকিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া সিরাজাস সালিকিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকো, নবীকে যদি ডাকো তো সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করো। মুসলমান, এরপরে কোন মুল্লা, কোন মুন্সি, কোন আদাতা বক্তা যদি বলে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে আহ্বান করা যাবে না, তবে তার কথা মান্য করা যাবে? একটু জোরে বলতে হবে, যে একটু হাত উঠিয়ে বলতে হবে যে মান্য করা যাবে না। ই নবীর পক্ষের হবে না বিপক্ষের? এই নবীর পক্ষের না বিপক্ষের হবে? ই নবীর বিপক্ষের হবে। এ বেরাদারান ইসলাম, এ হবে ইহুদি খ্রিস্টানদের দালাল মনে করে নিতে হবে। এ আজিজানে মুহতারাম, সাহাবায়ে কেরামগণ নবীর নিকটে উপস্থিত হয়ে আরজ করতেছেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, যে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য নবুয়ত কবে অবধারিত হয়েছে, কবে ওয়াজিব হয়েছে, নবী কবে হয়েছেন? তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলেন, বলে শোনো কুনতু নবী গাও ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, বলে আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম দেহ এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। জি, নবী আমার উত্তর দিতেছেন, বলে শোনো সাহাবীগণ জিজ্ঞাসা করতেছেন কখন নবী হয়েছেন, কবে নবী হয়েছেন? তো নবী বলতেছেন আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটি, মাটি এবং দেহ এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন, সেই সময় আমি নবী ছিলাম। এ বেরাদারান ইসলাম, আর একটি আপনাকে বলি যা তাফসিরে রুহুল বায়ানের মধ্যে বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরামগণ আরজ করেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আপনার জন্য নবুয়ত কবে অবধারিত হয়েছে? তো নবী আমার বলেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল গায়বাতিন, বলে আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন। হাদিস দুটিকে একাত্রিত করুন, এ বেরাদারান ইসলাম সারমর্মুখী দাঁড়াবে যে আমাদের নবী কখন নবী ছিলেন? আদম আলাইহিস সালামের মাটি তৈরি হয়নি তখন আমাদের নবী নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহের হাওয়া তৈরি হয়নি তখন আমাদের নবী নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহ তৈরি হয়নি তখন আমাদের নবী নবী ছিলেন। আদম আলাইহিস সালামের বডি তৈরি হয়নি তখন আমাদের নবী নবী ছিলেন। আদম আলাইহিস সালামের রূহ তৈরি হয়নি
তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের বডিতে রূহ দেওয়া হয়নি, তখন আমাদের নবী ছিলেন। বেরাদার আলাইহিস ইসলাম, যে সময় আমাদের নবী ছিলেন তখন আকাশ তৈরি হয়নি, আজকে পাহাড় ও পর্বত তৈরি হয়নি, জমিন ও জামান তৈরি হয়নি, ভূচর ও খেচর তৈরি হয়নি, মানব ও দানব তৈরি হয়নি, সপ্তম আকাশ তৈরি হয়নি, জান্নাত ও জাহান্নাম তৈরি হয়নি, লৌহ কলম তৈরি হয়নি, 18,000 মাখলুকাত তৈরি হয়নি। এক কথায় সর্বপ্রথম আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির পূর্বে আমাদের নবী করে তৈরি করেছে। সুবহানাল্লাহ। নারে